আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে আমরা চলে এসেছি আমাদের ব্রয়লার ফার্মে। তো আজকে হচ্ছে বাচ্চার প্রথম দিন, আর এখানে হচ্ছে বাচ্চার বোর্ডিং করা হয়েছে। তো ব্রয়লারের জন্য আমরা যেই ঘরে বোর্ডিং করি সেই ঘরেই কিন্তু আমরা বাচ্চাটা আবার মানে বড় হওয়া পর্যন্ত আবার সেখানেই থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে যে তুষ দেওয়া আছে, এটা কাঠের গোড়া না, এটা হচ্ছে ধানের তুষ, রাইস মিল থেকে যেটা বের হয়ে আসে আর কি। আর কাঠের গুঁড়া ব্যবহার করাতে কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে বাচ্চার চোখে গোড়া ঢোকে না। এই কাঠের গুঁড়া অনেক ক্ষতিকর বাচ্চার জন্য। এটা বাচ্চাকে অনেক সময় বাচ্চার চোখ কানা হয়ে যায়, অনেক সময় খোড়া হয়ে যায় এবং বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুটফুটে বাচ্চা। তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। তো এবার আমরা যে বাচ্চাটা উঠাইছি এটা হচ্ছে আরআরপির বাচ্চা। তো আলহামদুলিল্লাহ বাচ্চা অনেক সুস্থ বাচ্চা। তো আমরা যে বাচ্চাটা নিয়েছি এটার বর্তমান রেট পড়েছে হচ্ছে 28 টাকা। বোর্ডিংয়ের জন্য অবশ্যই মুরগি যখন বোর্ডিং করবেন তখন অবশ্যই আলাদা আলাদা করে এক একটি হপার ভাগ করে দিবেন সকল মুরগির মাঝে। এক জায়গাতে সব মুরগি একসাথে বোর্ডিং করবেন না, এক্ষেত্রে এক জায়গাতে সব মুরগি একত্রে জড়ো হয়ে মুরগি মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যার কারণে আপনার যতগুলো মুরগি আর যতগুলো হপার সেগুলো দিয়ে ভাগ করে যেগুলো থাকে সেই সেই কয়টা বাচ্চাই আপনার বোর্ডিং করা উচিত ভাগ ভাগ করে। এক্ষেত্রে মুরগি অনেক সুস্থ থাকে। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা হচ্ছে বাচ্চার বোর্ডিংয়ের ভিতরে সরাসরি কিন্তু এখন গুঁড়া দেওয়া নাই, এখানে হচ্ছে পেপার বিছানো আছে। তো প্রথমের দিকে কিন্তু এদেরকে খাবারের পাত্র দেওয়া লাগে না, প্রথমের দিকে এদেরকে এই পেপারের উপরে খাবারগুলো ছিটিয়ে দিলে এরা এগুলো এখান থেকেই ঠুকিয়ে ঠুকিয়ে খায়। অ্যান্ড আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা অনেক সুস্থ অ্যান্ড এখানে খাবারগুলো অনেক সুন্দর করে ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে। তো আপনিও কিভাবে একটি খামার শুরু করতে পারেন এ ব্যাপারে সম্পূর্ণ টিপস থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যান্ড আমাদের ফেসবুক পেজে। তো সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স নিতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।